নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলার শিল্প ও সংস্কৃতির ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি ইন্দ্রজিৎ দেবনাথের বাড়িতে, যিনি শোলাপাতির কাজ করেন অ্যাকচুয়ালি। তো শোলাপাতি তো এগুলো আমাদের বিভিন্ন ধরনের হাতের কাজ বলুন, সেগুলো তৈরি হয় এই শোলাপাতি থেকে, শোলা থেকে। তা শোলা কী জিনিস, কিভাবে কাজ হয় এবং শিল্পী কে, তার সাথে আমরা কথা বলি, চলুন। আচ্ছা দাদা, আপনার নাম কি? আমার নাম ইন্দ্রজিৎ দেবনাথ, খোকন নামে পরিচিত। খোকন নামে পরিচিত। তো আপনি এই কাজ কতদিন ধরে করছেন? এই কাজটা করছি আমি 99 সাল কি 2000 এরকম কিছু একটা হবে। তাহলে 25 বছর ধরে এই কাজটা করছেন। আচ্ছা, এই কাজের সঙ্গে কিভাবে যুক্ত হলেন আপনি? আমি যখন পড়াশোনা বন্ধ করে দিই, তারপরে ঘুরে বেড়াচ্ছিলাম। তখন তো পাশের বাড়ি একটা দাদা আমাকে বললো, ফালতু ঘুরে বেরিয়ে তো কোনো কাজ হবে না, পড়াশোনা যখন করলি না, তাহলে আমার একটা দাদা আছে, সোলার কাজ করে। দাদার নাম হচ্ছে অরবিন্দ দাস, আমাদের এই গ্রামের বাড়ি। ও দাদার কাছে গেলাম, দাদা আমার কিন্তু হাতে ধরে খুব সুন্দরভাবে এই কাজটা কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে। দাদার কাছে আমি অনেক দিনই ছিলাম। তো তারপরে আস্তে আস্তে আমি যখন এই বিষয়টা জানতে পারলাম, কাজটা আমার খুব ভালো লাগলো। তো আমি নিজেই বাড়িতে আবার শুরু করলাম। এখন এইভাবেই কাজ করে যাচ্ছি। তা এটাই কি আপনার এখন জীবিকা? আপাতত আমাকে এটাই বলতে পারেন, কারণ আমি আর অন্য কোনো কাজ ভাবি না, বা সামনের দিনেও ভাবার কোনো চিন্তাধারা মাথায় আসে না। এই কাজটা নিয়েই থাকবেন? এই কাজটা নিয়ে এখন করে যাচ্ছি। সামনের দিন জানি না কি হবে, তো কাজটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই কাজটা ভবিষ্যতে যদি আরও কেউ শিখতে চায়, তাহলে কি আপনি কি শেখাতে পারবেন বা শেখাতে চান আপনি? দেখুন, শেখাতে চাই বা শেখাতে পারবো সেটা তো মেন কথা নয়। এই কাজ যারা করতে ইচ্ছুক যারা আছেন, বা যদি কেউ এই কাজ শিখতে চায়, তাকে অ্যাকচুয়ালি আমাদের কোনো শিখিয়ে দেওয়ার মতো কোনো কিছু নয়। তার যদি ভালো লাগে, ইচ্ছে থাকে, সে অটোমেটিক শিখতে পারবে। আমাদের কাজ শেখার মতো কোনো কিছু নেই, শুধু কয়েকটা প্রসেস আছে। বাস এর মধ্যে যদি এই প্রসেসটা যদি কেউ জানতে পারে, তাহলে এই কাজটা শেখা হয়ে যাবে। আচ্ছা, এই শোলাপাতির যে কাজ করেন, সেই কাজের বাজারের যে আমাদের চাহিদা, সেটা কীরকম? দেখুন, বাজার খুব সুন্দর বলতে পারেন। আমাদের পশ্চিমবাংলায় বলুন বা আরও বাইরে যেসব জায়গা আছে, হ্যান্ডিক্রাফট মার্কেট আছে, বাইরে যদি কেউ যোগাযোগ করতে নাও পারে, লোকালেও যদি অল্প স্বল্প করে যদি নিজে মাল প্রোডাকশান করে, আমাদের শান্তিনিকেতন মার্কেট বলুন বা আরও যেসব লোকাল মার্কেট যেগুলো আর কি, হ্যাঁ, সেসব দোকানে গিয়ে যদি কথা বলে, সবাই যখন চলছে, আশা করি কেউ নতুন করে যদি দেওয়া করে, তারও চলার একটা সম্ভাবনা দেখছি। আচ্ছা, আপনার দেখছি অনেক বড়ই কারখানা, তো আপনি কি আরও ভবিষ্যতে বড় করার কোনো চিন্তাভাবনা আছে আপনার? বড় করার চিন্তা ভাবনা বলতে দেখুন, এখনও তো মার্কেটটা ভালো রয়েছে। সামনের দিন কী হবে সেটা তো এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো এখন নিজেরাই অল্প স্বল্প করে যা কাজ করি, মোটামুটি আমার চলে যাচ্ছে, বা যেসব কাস্টমারদের নিয়ে আমি চলি, সবাইকে মোটামুটিভাবে মাল আমি যোগান দিতে পারছি। আচ্ছা, দিনে মোটামুটি কতগুলো প্রোডাক্ট রেডি করেন আপনি? দেখুন দাদা, সেইভাবে তো আমাদের কাজ হয় না। আমাদের কিছুটা অপেক্ষা করে থাকি আমরা কাস্টমারের অর্ডারের ওপর, কিছুটা চাহিদার উপর। যেমন আমাদের এই মাল তৈরি হয় অ্যাকচুয়ালি। আর একটা কথা বলি, যেটা হচ্ছে, যখন মালের বেশি অর্ডার থাকে, তখন অটোমেটিক আমাদের একটা প্রোডাকশান বেড়ে যায়। দিনে যদি আমরা 5টা জিনিস তৈরি করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো চাপের জন্য একটা মাইন্ড ফ্রেশ থাকতো, থাকে, সেই জন্য আর 5টা জায়গায় আরও 5টা হয়তো হই, ডবল কাছাকাছি বলতে পারি। পার্সোনালভাবে যে বলবো সারাদিন আমার 50টা হয় বা 20টা হয়, সেরকম কোনো কিছু নয়। পুরোটা ডিম করবে কাজের উপর। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই শোলাপাতি, যেটা জলাশয়ে জন্ম নেয়, এবং কিছু মানুষ রয়েছে যারা এই শোলাগুলো কালেক্ট করে রাখে। তা এই শোলাগুলো কোথায় থেকে কালেক্ট করেন? এই শোলাগুলো আগে কলকাতার জনাই রোড বলে একটা জায়গা আছে, ওখানে চাষ হতো। তো এখন যেহেতু জায়গা পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে বলে এখন এগুলো অটোমেটিকই হতো, এগুলো চাষ করতে হতো না এগুলো। হ্যাঁ,
কিন্তু এখন যেহেতু জলাশয় কমে যাচ্ছে, জলের পরিমাণ কমে যাচ্ছে, জায়গার পরিমাণ কমে যাচ্ছে বলে তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা যে শোলা কাটার যেটা, এই কাটার কিন্তু সব জায়গায় আপনারা কালেক্ট করতে পারবেন না, অর্থাৎ কিনতে পারবেন না। এইগুলো অ্যাকচুয়ালি আমাদের কামারশালের তৈরি করতে হয় এগুলো, এবং এই তৈরি করার পরে এমন ধার করা হয় এটাকে, যেটা ব্লেডের সমতুল্য ধার হয়ে থাকে। এটা যদি ব্লেডের সমতুল্য যদি ধার না হয়, তাহলে কিন্তু শোলাকে মসৃণভাবে কাটাটা খুবই মুশকিল। আচ্ছা, এই ছুরি আপনি কোথায় তৈরি করছেন? এই ছুরিগুলো অ্যাকচুয়ালি তার আগে বলি, এটাকে কেউ কেউ বলে থাকে কাঠ, কেউ কেউ বলে চাকু, আর কেউ ছুরি বলে, মানে যেদিকে যে ভাষাটা চলছে। তো এটা হচ্ছে আপনার কাঠমিল আছে, কাঠমিলে সেটা ব্লেড যেটা, ওই ব্লেডটাকে আমরা কালেকশন করে নিয়ে করার পরে ওটা আপনার লেদে বলুন বা কামারশালে বলুন, ওখানে নিয়ে গিয়ে ওরা সুন্দরভাবে মানে কীভাবে কী তৈরি করতে হবে না করতে হবে আমরা বলি, ওরা সেইভাবে জিনিসটা তৈরি করে দেবে। আচ্ছা, ওটা তৈরি করার পর আমরা এই যে ধার দিচ্ছি, মানে সান দিতে হয় কাঠে, আমাদের এটা কাঠের ধার দিতে হয়, গঙ্গার বালি। বালি দিয়েছিলেন? হ্যাঁ, ওটা গঙ্গার বালি, ওটা নদীর বালি, অর্থাৎ অভ্রযুক্ত বালি হতে হবে। হ্যাঁ, ওটা বসলেই যেন সঙ্গে সঙ্গে ডাস্টে পরিণত। তো সেই ছুরি দিয়েই দেখতে পাচ্ছেন বন্ধুরা, শোলাকে কাটা হচ্ছে এখন। তো একটা শোলা থেকে দেখুন কতগুলো পাতি বের হচ্ছে, অর্থাৎ পাতি বলতে হালকা হালকা কাগজের সমতুল্য কিছু প্লেটকে বের করে নেওয়া হচ্ছে একটা শোলা থেকে, তাই তো? হ্যাঁ, ওটা একটা শোলা থেকে ওটা পাতলা করে। তো একটা শোলা থেকে মোটামুটি কতগুলো পাতি বের হবে মোটামুটি? না, যেটা হচ্ছে শোলাটা যদি একটু মোটা হয়, মোটা সরুর উপরে পরিমাণটা একটু বেশি হবে, কারণ শোলাটা মাঝখানে একটা ফুটো থাকে, ওই ফুটো পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, কতগুলো একটা থেকেই বের হয়েছে, যে কতটা পাতলা করে কাটতে হয়েছে, তাহলে বুঝতে পারবেন। আপনারা দেখছেন যে ওটা আমি কাটছি খুব স্মুথলিভাবে, এটা কিন্তু একটু কষ্টের, অনেক কষ্ট, অভিজ্ঞতা একটু দরকার আছে, তা না হলে কিন্তু এটা আমার প্রচন্ড অভিজ্ঞতা দরকার, তা না হলে কিন্তু একটু ডিসব্যালেন্স হলেই কেটে একদম কেটে যাবে। কারণ আপনাদের সেলুনে যে ব্লেডগুলো থাকে তার থেকেও কিন্তু আমাদের চাকুগুলো ধার অনেক বেশি, একটু রিস্কিও বলতে পারেন, কারণ হাতের মধ্যে কোনো কিছু প্রোটেকশনও নেওয়া নেই, একজন ওপেন হাতেই কিন্তু কাটতে হচ্ছে। কোনো প্রোটেকশন শিল্পীর কতটা অভিজ্ঞতার সঙ্গে কাজ করতে হচ্ছে ভাবুন, একটা ব্লেডকে নিয়ে হাতের মধ্যে রেখে একদম কীভাবে কাটছে। ওই যে সোলার ফুটোটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটোর অংশটা কিন্তু আমাদের পুরোটাই পাচ্ছে। আচ্ছা, এখন যেটা করা হচ্ছে, এই যে সরু করে দেখছি, হ্যাঁ, এটা কি বলে? এটাকে আমরা বলি বিট। বিট বলতে এটা 3 কোণা হয়ে যাচ্ছে। এটা হ্যাঁ, 3 কোণা হয়ে যায়, সরু করে বের করতে হয়, কারণ আমাদের মাথার মুকুট বলুন বা আরও যে কোনো ডিজাইন আমরা মানে এটা যে কোনো কাজে আমাদের এটা ব্যবহার হয়, বিটটার ব্যবহারই হয়। এটাই হচ্ছে মেন জিনিস আমাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিটগুলো কীভাবে সরুভাবে 3 কোণা আকার একদম কেটে যায় একবারে, কোথাও মানে কাটিং যে সেগুলো বেগড়ো হয়ে আছে সেটা নয়, একদম স্মুথলি, যতটা বড় এই মাথা থেকে ও মাথা একদম বড় করে কাটা হয়েছে। আচ্ছা, এটা কি হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে শোলাটাকে আমরা একটু বেলনাতে বিলে নিই, যেটা স্মুথ হয়ে যায়, যেন যাতে ওটা একটু সমান হয়ে যায়। আর আমরা যখন চাকু দিয়ে যখন ওটা বের করি, তখন পুরোটা একই রকম থাকে না, একটু আপ ডাউন থাকে। আর এই যে কাঁচি যেটা দেখছেন আমি যেটা কাটছি, এটাকে জিগজ্যাগ কাঁচি বলা হয়। এটা দেখুন একটা খাঁচ একটা সরু একটা ডিজাইনের এটার মতো একটা বেরিয়ে আসে, আকার নিয়ে নিচ্ছে। এই কাঁচিটা দিয়ে এটা কাটা হয়, একদম সরু একদম। দেখুন বন্ধুরা, একটা মানে পাতি থেকে ওই সোলার প্লেট থেকে কত সুন্দর একটা ডিজাইন বেরিয়ে আসছে আবার, কিন্তু সবই টুকরো করে তৈরি করা হচ্ছে এখন প্রোডাক্ট রেডি করার জন্য। কারণ এগুলোই হচ্ছে সোলার কাজের যে মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালসগুলো এখন সম্পূর্ণভাবে জোগাড় করে নেওয়া হচ্ছে। এই পরবর্তী স্টেজ দেখতে থাকুন, আপনাদের সমস্ত প্রোডাকশান কীভাবে তৈরি হচ্ছে সেটাও দেখতে পারবেন। আর যদি কারো শেখার ইচ্ছা থাকে, এই ইউটিউব দেখেও কিন্তু আপনারা কিছুটা আইডিয়া পেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে।
এটা কি হবে এটা? এটা আমাদের প্রতিমার যে কানের সাজ যেটা হয় কলকা, আমরা কলকা বলি। এটার কলকাটা এতটাই বড় হয় পরিমাপে যে একটা শোলা থেকে একটা হয় না, ওটাকে আমাদের কেটে আবার নতুন করে পেস্টিং করে যতটা মাপ প্রয়োজন হয় ততটা আমরা পেস্টিং করি প্রথমে। বন্ধুরা, এই কলকা হচ্ছে ভারতীয় আমাদের আলপনা বলুন বা অঙ্কন বলুন বা কোনো স্ট্রাকচার বলুন, সেটা সর্বশ্রেষ্ঠ। আর সেই কলকাও কিন্তু আমাদের শোলা পাথির থেকে তৈরি করা হচ্ছে দেখুন। কারণ আমাদের ভারতীয় কলকার বিশাল ডিমান্ড রয়েছে সারা পৃথিবীতে, এবং সেই কলকা এই শোলার থেকেও তৈরি করা হচ্ছে দেখুন কীভাবে। দেখলেন প্রথমে মানে 2 পিস করে তারপরে হ্যাঁ ওটাকে মাঝখানে যে পুরোটা থাকে সেটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, পুরো অংশটাকে চেঁচে আমরা ফেলে দিই। আর একটা পার্ট নিয়ে ওটা 2 সাইড থেকে ওটা পেস্টিং করা হয়। পেস্টিং করে ওটা আমরা দড়ি দিয়ে বেঁধে রাখি, কারণ যদি না বাঁধা হয় তাহলে আটার চিটটা খুলে যায়। কারণ চুরি বলাটি কাজ করি তো, সেই জন্য 1 ঘন্টা 2 ঘন্টা বেঁধে তারপর যখন ওটা শুকিয়ে যায় তখন ওইটার মধ্যে আমরা আমাদের ফর্মা থাকে, সেই ফর্মা দিয়ে এঁকে আঁকার পরে আমরা ওটা চাকু দিয়ে যেরকমভাবে ডিজাইনটা আঁকা থাকে সেই ডিজাইন অনুযায়ী আমরা ওটা কাটিং করে থাকি। এই দেখুন এখন ওটা পেস্টিং হচ্ছে। এক সাইড হয়ে গেছে, এবার এক সাইড লাগাচ্ছে। দুদিকে লাগানো হয়ে গেছে। মানে স্ট্রাকচারটা কলকার যে সেটা একটা বড় করে নেওয়া হচ্ছে, একটু বড় করে নিতে হয় ওটা, কারণ অত মোটা শোলা হয়তো পাওয়া যায় না। দড়ি দিয়ে বেঁধে রাখছেন। ওটা লাল কাঠ দিয়ে বাঁধছে। ওটা লাল কাঠটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে আটার সঙ্গে না অন্য সন্ধ্যের দড়িতে একটা লোয়া থাকে, সেই জন্য সন্ধ্যের দড়ি ব্যবহার করি না, লাল কাঠটাকে ব্যবহার করি আমরা, কারণ পরিষ্কার থাকে বলে। এটা পেস্টিং হয়ে গেছে। এটা পেস্টিং করা ছিল আগে, মানে ওটা মানে কীভাবে করলাম এটা সেটাই দেখানোর জন্যই এটা রেডি করা ছিল। তো বন্ধুরা, শেখার জন্য কিন্তু একদম উপযুক্ত ভিডিও। যদি কেউ এই শিল্পের মধ্যে আসতে চান, শিল্পী হতে চান, তাহলে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের অনেকটাই উপকারে আসতে পারে। আপনারাও চেষ্টা করবেন। যদি ওই দেখুন ওই যে মানে একটা কলকা ফর্মা একটা যেটা বলছে কানের ডিজাইন যেটা হচ্ছে, ওটা আন্দাজে তো ঠিকঠাকভাবে হবে না, ওর সেই জন্য কারণ আমাদের একই মাপের প্রয়োজন হয়, সেই জন্য পেন দিয়ে ওটাকে প্রথমে ড্রয়িং করে নিতে হয়। 2 সাইডই করতে হয় ওটা। তারপরে আঁকার পরে ওটা আমরা আস্তে 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 কাটিং করবো। দেখুন যেটাও আছে। বা এই কাজগুলো খুব ধৈর্যের কাজ। কেউ যদি মনে করে যে আমি একদিনে শিখে নিজেই তৈরি করতে পারবো, সেটা সম্ভব হয়ে ওঠে না বা সম্ভব নয় যদিও। দেখুন পুরোটা তো সম্ভব হয় না দেখানো, ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য একটা একটা করে দেখাচ্ছি। এখন যদি হাত স্লিপ করে এই বুড়ো আঙুল কিন্তু কেটে বেরিয়ে যাওয়া সম্ভব। আঙুলটা না, আঙুলের পাশে যে পোর্শন যেটা আছে সেই সেটাও কেটে বেরিয়ে যাবে, কারণ এটা কিন্তু খুবই হার্ড কাজ। এটা এতটা এরিয়াকে নিয়ে একটা ছুরি দিয়ে কাটা 5-6 ইঞ্চি লম্বা থাকে, এটা স্লিপিং হতেই পারে। মানে এটা বিশাল দক্ষতা সম্পন্ন হলে পরে তবেই এই ছুরি দিয়ে কাজ করার চেষ্টা করবেন, নাহলেও কিন্তু কাজ করতে গিয়ে মারাত্মক বিপদ হতে পারে। সেটা যে দেখলেন পেন দিয়ে আঁকলাম ফর্মা দিয়ে, ফর্মাটা এখন বেরিয়ে আসছে। এটা পুরো কমপ্লিট। পুরোটা হয়তো ভিডিওতে দেখানো যাচ্ছে না, অনেক সময় লেগে যাবে, আমি একটু একটু করে দেখাচ্ছি। কারণ অ্যাকচুয়ালি এসব জিনিস তো সময়ের প্রয়োজন আছে অনেকটা, পুরোটা দেখাতে গেলে অনেক সময়ই লেগে যাবে। তবু যতটা পারলাম আমি চেষ্টা করলাম। প্রথমে দেখলেন একটা সোলার একটা গায়ে একটা ছাল লেগে থাকে, সেই ছালটাকে আমরা চাকু দিয়ে ওটা তুলে পরিষ্কার করে নিলাম। ভিতরের অংশটা পুরোটাই সাদা হয়ে যায়। বা এর আরও একটা গুণ আছে সোলার গুণ, যেটা হচ্ছে এই যে সাদা অংশ যেটা দেখছেন, কিছুদিন যাওয়ার পর আস্তে 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 অনেকটা আমার সোনালি কালারে কিন্তু আকার ধারণ করে।
বা তখন দেখতে আরও সুন্দর লাগে। তখন কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শোলা? শোলা না, দেখুন শোলা নষ্ট তো আমরা আজ পর্যন্ত কারো মুখে সেরকমভাবে শুনিনি কোনো কিছু। তবে যদি আরশোলা বলুন বা ইঁদুর বলুন, যদি ঢোকার মানে আমরা তো একটা কাঁচের বক্সের মধ্যে ন্যাচারালি অবস্থায় এই শোলা কোনোদিন নষ্ট হয় না না না, কিন্তু এর সাদা থেকে একটা গোল্ডেন কালারে পরিবর্তন হয়। মানে সোলার যে নষ্ট হয়ে যায় যে ভবিষ্যতে সেটা নয়, আপনি যতদিন রাখতে পারবেন তত তার মানে ব্রাইটনেসটা যত ভালোভাবে রাখতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো জায়গাতে, কালারটা আরও সুন্দর হবে। মানে একদম গোল্ডেন কালারই বলতে পারেন পুরো আস্তে আস্তে। ব্যাপারটা দেখিয়ে দিতে হবে। দেখুন এখন ওই কলকাটার ওপরে মিহি মিহি করে খুব হালকা করে করে কাটিং করা হয়েছে, সরু সরু একটা ডিজাইন করতে হয় ওটাতে। এখন দেখুন এই কলকাগুলো এবারে মানে তৈরি হচ্ছে অরিজিনালটা, এইগুলো আমরা ব্যবহার করব। অর্থাৎ ওই একটা কলকা রেডি করে আমরা প্রচুর পরিমাণে এই কলকার আকার পেতে পারেন। দেখুন এই কলকাগুলো এবার কত সুন্দর দেখতে লাগছে। এই ধরনের বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে রেখে যেটা যে কাজের জন্য প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যাই তৈরি করি, এই আমাদের একটা শোলা থেকেই কিন্তু যত বড় যাই হোক না কেন, প্রতিমা বলুন বা ছোটোখাটো যেসব মূর্তি বলুন, পেস্টিং করেই কিন্তু অতটা বড় আমাদেরকে করে নিতে হয়। বা অনেকজনা একটা কথা বলি, অনেকজনা একটা জিনিস ভাবে যে থার্মোকল আর এই শোলাটা একই, এটা কিন্তু কখনোই কেউ ভাববেন না। থার্মোকলটা শুনেছি পেট্রোল কেমিক্যাল সম্ভবত, হ্যাঁ, মানে থার্মোকলটা রাসায়নিক পদ্ধতি তৈরি হয়, আর এটা কিন্তু ন্যাচারাল। ওটা কিন্তু থার্মোকলটা আপনার ওই আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মানে পুরো ধরনের একটা ডাস্টের মতো বেরিয়ে নষ্ট হয়ে যায় বেশ কয়েক মাস পর বা কয়েক বছর পর। আচ্ছা দেখুন ওই একটা শোলাকে কতটা কাগজের মতো লম্বা করে মানে বের করছে, এবং এই পাতি, এটাই পাতি বলে, মানে শোলার থেকে বের করা। আমাদের যে বিয়ের টোপর হয় এবং কানের পাশে যে বল ঝোলে, তো এইভাবে কেটেই তারপরে কিন্তু সেই বলকে তৈরি করা হয়। শুধু এই যে কাপ যেটা দেখছেন, এটাকে আমরা কাপও বলে থাকি। কাপ, হ্যাঁ। এই জিনিসটা দিল্লি বোম্বে সাইডে আমি সঠিক বলতে পারবো না যে জিনিসটা কী কাজে লাগাই। আচ্ছা এগুলো কি? এগুলো হচ্ছে মার্বেল পেপার। আমরা যে ঠাকুরের যে নকশা যেগুলো করি, হ্যাঁ, সেগুলো আমরা এই পেপারটা দিয়ে আমরা কাজে লাগাই। ওই পেপারটার উপরে আমরা ডিজাইনগুলো বসাবো। এই দেখছেন এখন ওই যে প্রথমে দেখালাম লম্বা লম্বা ওই যে বিট কেটে রেখেছিল সেই বিট এখন লাগানো হচ্ছে, পেস্টিং হচ্ছে। হ্যাঁ, এই দেখুন কত সূক্ষ্মভাবে ধরে চারিদিকে মেজারমেন্ট রেখে কাজটা করতে হচ্ছে। এটা মানে ঠাকুরের মূর্তির গলার সাজ হচ্ছে, তাই তো? এটা গয়না তৈরি হচ্ছে, গলার গয়না। আচ্ছা একসাথে মোটামুটি কতগুলো প্রোডাক্ট রেডি হয়, মানে এই যে কাজগুলো হচ্ছে প্রত্যেক দিন? এগুলো প্রত্যেকদিন তো আমাদের সেভাবে কাজ হয় না, আমাদের অর্ডারের উপর নির্ভর করে। যদি বেশি যদি অর্ডার থাকে, সারাদিন ধরুন 50টা বা 60টা বলুন, এগুলো একদমই ছোটো সাইজের। দেখুন বিটের পাশে সেই কাঁচি দিয়ে জিগস দিয়ে কাটা ওই ডিজাইনটা, সেই ডিজাইনটা আবার লাগানো হলো। এই যে কলকার স্ট্রাকচার আবার, হ্যাঁ, বিভিন্ন ভ্যারাইটিস, মানে দামের উপরে কাজের ডিপেন্ড করে। এগুলো যেহেতু পাইকারি কাজ এরা করছে, তো সেহেতু সেই রকম আর কি মেটেরিয়ালস এরাও তৈরি করেছে। দেখুন যে মার্বেল পেপার যেটা জিজ্ঞাসা করছিলেন, ওই মার্বেল পেপারটা উপরে আচ্ছা, এটা হচ্ছে মাথার মুকুট। এটা মাথার মুকুট, এটা হ্যাঁ। এটা মার্বেল পেপার দেখছেন, কালার তো অনেক রকমই হয়। প্লাস আমাদের ওই যে প্রথমে কাপ যেটা বললাম দেখালাম, ওই কাপটাকেও আমরা এরকম ডিজাইন করে ওইটার উপরই কাজটা করি। আমরা যে সাইডে বা যাদের যেরকম পছন্দ হয় সেই পছন্দের অনুপাতে আমরা কাজগুলো করে থাকি।
এটাও মার্বেল পেপার, এটা একটা অন্য কালার, এটার মধ্যে অন্য ডিজাইন হবে। এটাও একটা সাজই তৈরি হচ্ছে, তাই তো? এটা প্রতিমা, এটা ওপরে প্রতিমাটাকে সাজানো হবে, এটার উপরে সাজানো হবে। বানাচ্ছি দেখুন একটু। আচ্ছা, এই ছেলে কতদিন কাজ শিখছে? এই আমার কাছে কাজ শিখছে প্রায় 4 থেকে 5 বছরের কাছাকাছি। 4 থেকে 5 বছর কাছাকাছি। তো এই কি এখন একদম সম্পূর্ণ কাজ করতে পারে? হ্যাঁ, এখন মোটামুটি আমরা যেগুলো বানাই সেগুলো সবই মোটামুটি পারি। কাটতেও পারে? হ্যাঁ, বাহ। ওই যে আমার কাপ দেখালাম, হুম। বা এই যে জিজ্ঞাসা কাঁচি দিয়ে ডিজাইনটা দেখালাম, আর তার আগে একটা দেখালাম, এগুলো সবই পারে মোটামুটি এগুলো। তো বন্ধুরা, আপনারা দেখছেন যেটা, এটা যদি আপনাদের কখনো চাহিদা মনে হয় যে হ্যাঁ আমাদের একটা প্রয়োজন, তাহলে পরে কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। আর যারা হোলসেলার আছেন তারাও কিন্তু এখানে কাজ করাতে পারবেন আপনারা। তো আপনারা যোগাযোগ করবেন, আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার বা অ্যাড্রেস আমি দিয়ে রাখবো। আচ্ছা, এই জিনিসটাই আমরা কাঁচের বক্সেও বানাই। আর এটা দেখছেন, এটা ছোটো কুলো, কুলোটার উপরে এই যে কুলোটা আবার এখানে কিন্তু তৈরি হয় না, তাই তো? না, কুলোটা অন্য শিল্পী তৈরি করে এখানে আমরা দিয়ে যায়, আমরা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসেন। এটা কিন্তু বাঁশের তৈরি, একদম অরিজিনাল। কুলোটারও যা সাইজ দেখছি আমি, হয়তো 9 ইঞ্চি হবে, হয়তো চওড়াতে হয় আপনার 6 ইঞ্চি আর লম্বাতে হয় 9 ইঞ্চি। হ্যাঁ, সাইজ কিন্তু খুব বড় নয়, কিন্তু দেখুন কত সুন্দর দেখতে। আচ্ছা, এই প্রতিমাটার এটা কিন্তু মাটির, এটা মাটি? হ্যাঁ। এটা সোলারও হয়? এটা সোলারও হয়। হ্যাঁ, কারণ এখন মার্কেটের উপর ডিপেন্ড করছে যে, বা দামের উপর ডিপেন্ড করছে যে মাটির না সোলার করবেন। আগে সোলারটাই হতো, কিন্তু সোলার প্রোডাকশানটা অনেক কম বলে। আর আরও একটা জিনিস, যেটা যে সোলারটা পুরোটা সাদা হয়ে যাচ্ছে তো, আর এটা দেখুন মাটির যে ঠাকুরের মূর্তি, এটা পুরো কালারিং স্পষ্ট সব কিছু, ওই জন্য এটা একটু দেখতে বেশি সুন্দর লাগে। সুন্দর হয়, বা এটার চাহিদাটা আগে পুরো সোলার হতো, সোলার থেকে এই চাহিদাটা একটু বেশি। এটাই সবাই পছন্দ করছেন এখন। তো দেখুন, একটা মানে মেটেরিয়ালসগুলোকে দিয়ে কীভাবে একটা সম্পূর্ণ মানে মূর্তির একটা ডেকোরেশনকে সাজিয়ে নেওয়া হচ্ছে। আমি যে দেখছেন কাজটা করছি, আমার হয়তো মনে হবে যে এটা খুব সহজেই, যে আঙুল দিয়ে আঠা লাগালাম, পেস্টিং করে দিলাম। এটা কিন্তু সহজ নয়, এটা কিন্তু সময় একটু লাগে, বা একটু ব্যালেন্সেরও একটু প্রয়োজন আছে। কারণ একটা শিল্পী হওয়া অত সহজ কাজ নয়, যা বোঝা যায় না। অনেকজন তো হয়তো ভিডিওটা দেখে হয়তো মনে করতে পারেন যে এটা খুব সহজ, কিন্তু একটু তো ট্রেনিং নিতে হবে। ওই যে আঠা লাগাচ্ছি, এই যে কলকাগুলো দেখুন যে রেডি করেছিল, সেই কলকাগুলো এখন এই কাজে ব্যবহার হচ্ছে, মানে এগুলো কানের সাজ হিসাবে ব্যবহার হচ্ছে। এটা পুরো ছোট্ট কাজের মধ্যে দেখুন, অসাধারণ একদম, টোটালটা এখন মানে ফিটিংস হয়ে গেছে একদম, কত সুন্দর দেখতে লাগছে। এটা এখন একদম মার্কেটে বিক্রির জন্য রেডি। এর উপরে কি আর কিছু করা হয়? হ্যাঁ, উপরে একটা কাজ আমাদের একটা প্লাস্টিক লাগানো থাকে, কারণ এটা ধুলোবালি নষ্ট যাতে না হয়, সেই জন্য ওটার নাম হচ্ছে সেলোফিন পেপার। সেলোফিন পেপার দিয়ে যেটা মুড়ে রাখা হয়। সেলোফিন পেপার ওপর দিকটাতে, ওপর যে পোর্শনটা আছে, ওপর পোর্শন লাগে যায়। এটা হচ্ছে আমার কাঁচের বক্স, কাঁচের বক্স। এটা দেখুন, কাঁচের বক্সের ভিতরেও মূর্তি তৈরি করেছে। আচ্ছা, এগুলো মার্কেট প্রাইস কীরকম? এগুলো আমাদের সাইজ অনুপাতে দাম আছে তো।
এই এখন যে কাঁচের বক্স যেটা দেখছেন এটা হচ্ছে 120 টাকা পার পিস। কিন্তু আর- হোলসেলে ইয়ে করতে হবে। হ্যাঁ, আমাদের ওটা হোলসেলে থাকে। আর ওই যে কুলোর মধ্যে যে দুর্গা যেটা দেখলেন ওইগুলো হচ্ছে 45-50। আমার কাজ অনুপাতে আমাদের এগুলোর দামগুলো একটু চেঞ্জ হয়। তবে অবশ্যই কিন্তু মিনিমাম 100 পিস নিতেই হবে। হ্যাঁ, হোলসেলে নিতে গেলে কিন্তু ছোটো জিনিস আমাদের 100 পিস নিতেই হবে। নিতেই হবে, তা না হলে হবে না। তো আমাদের যে খরচা যেটা থাকে, কারণ এইগুলোই, এটাও কি আপনার তৈরি? হ্যাঁ, দেখুন কত সুন্দর। এটার সাইজ হচ্ছে আপনার 1 ফুট বাই 1.5 ফুট, 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। অভাবনীয় হাতের কাজ একদম। দেখুন দেখুন এই প্রোডাক্টগুলোই ওই মেটেরিয়ালস থেকে আস্তে আস্তে করে সব রেডি হয়ে এসেছে। এগুলো যে সেই শোলা থেকে তৈরি হয়েছে সেটা ভাবতেই এখন পারা যাচ্ছে না। এই দেখুন তারা মায়ের, এটা তারা মায়ের মূর্তি। মূর্তি। দারুণ। এটা মাপ হচ্ছে আপনার 9 ইঞ্চি বাই 13 ইঞ্চি। 9 ইঞ্চি হয়ে থাকে। তো আপনাদেরও যদি কোনো সময় প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করুন। মানে বাড়িতে রাখার জন্যও যদি আপনারা নিতে চান, পোস্টাল অর্ডারে হয়তো পাঠিয়ে দেওয়া যেতে পারে। এটা শ্রোতা বন্ধুরা, শিল্পীর মুখে কিছু কথা আমরা শুনলাম। তো আপনাদের যদি কোনো অনুষ্ঠান বলুন বা কোনো বিজনেস বলুন, যদি আপনারা মাল এদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন। আমরা ভিডিওতে ডেসক্রিপশন বক্সে এনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি দিয়ে রাখবো। নমস্কার বন্ধুরা।